কেউ যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে 5 কাজ করতে হবে। এই 5 কাজ ছাড়া আল্লাহর ওলি হতে 5 কাজ ছাড়া কামেল পীরও হতে পারে না, 5 কাজ ছাড়া আল্লাহর ওলিও হতে। 1 নাম্বার হলো সব ধরনের গুনার কাজ ছাড়তে হবে। যার জীবনে একটা গুনাহ চালু আছে ওই লোকটা কামেল পীর হতে পারে না। আমাদের সমাজে যারা পীর সাজ্জা বইয়া রইছে একটা গুনায় জড়িত না, বহু গুনায় জড়িত। তাহলে 1 নাম্বার কি ছাড়তে হবে? কি তাহলে কি ফরন লাগবে? যে নামাজ পড়ে না পীর। 2 নাম্বার রোজা রাখা কি? যে রোজা রাখে না পীর। সামর্থ্য আছে হজ করে না পীর, সামর্থ্য আছে যাকাত দেয় না পীর। 1 নাম্বার হলো সব ধরনের গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বারের যত ফরজ আমল আছে এই ফরজ আমলগুলো করতে হবে। 3 নাম্বার হলো যত ওয়াজিব আমল আছে করতে হবে। বিতিরের নামাজ পড়া কি? কুরবানি করা কি? যে লোক বিতিরের নামাজ পড়ে না পীর, বিতিরের নামাজ পড়ে তো ফরজই পড়ে না। 1 নাম্বার হলো সব ধরনের গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বারে সব ফরজ আমল করতে হবে। 3 নাম্বারে যত ওয়াজিব আমল আছে সব ওয়াজিব আমল করতে হবে। 4 নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা আমল করতে হবে। কোন আমল করুন লাগবে? ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের নামাজের আগে 4 রাকাত, পরে আছে আবার 2 রাকাত, মাগরিবের নামাজের পরে আছে 2 রাকাত, এশারের নামাজের পরে আছে 2 রাকাত। এই সুন্নতে মুআক্কাদা আমল যদি না করে, আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যেই লোকটা সব সময় সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিবে আমি নবী হাশরের মাঠে তার জন্য সুপারিশ করব না। কোন আমল ছেড়ে দিলে সুপারিশ করতো না? আর দেখা যায় নামাজ নাই, রোজা নাই, হজ নাই, ইবাদত বন্দেগী নাই। আমি আছি গুনাহগার, নবী আছেন সুপারিশগার, আছে না? ফরজ নাই, ওয়াজিব নাই, এ হলো গুনাহগার, নবী আছেন সুপারিশগার। আর আল্লাহর নবী বলছেন তুই যদি সুন্নতে মুআক্কাদা সব সময় যদি ইচ্ছা করে ছাইরা দেস, আল্লাহর নবী বলেন হাশরের মাঠে আমি নবী তোর জন্য সুপারিশ করব না। এই 4টা আমল করার পরে যে যত বেশি নফল ইবাদত করবে সে তত বড় আল্লাহর ওলিতে পরিণত হতে পারে। গুনাহ ছাড়ার ফলাফল কি? গুনাহ ছাড়ার ফলাফল হলো জাহান্নাম থেকে মুক্তি। কেউ যদি গুনাহ থেকে বাঁচতে পারে তাহলে কিয়ের থেকে মুক্তি পাবে? ফরজ আমলের ফলাফল কি? ফরজ আমল করলে, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাতে যাওয়া যায়। তাহলে ফরজ ওয়াজিবের ফলাফল কি? জান্নাত। সুন্নতে মুআক্কাদার ফলাফল কি? সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর সুপারিশ পাওয়া যায়। কার সুপারিশ পাওয়া যায়? নবীর সুপারিশ পাওয়া যায়। তাহলে কেউ যদি গুনাহ ছাড়ে জাহান্নাম থেকে মুক্তি পাবে, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাতে যেতে পারবে, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর সুপারিশ পাবে। এই 4টা আমল করার পরে যে যত বেশি নফল ইবাদত করবে সে তত বড় আল্লাহর ওলিতে পরিণত হতে পারবে। এখন কেউ যদি গুনাহ ছাড়লো না, ফরজ আমল করলো না, ওয়াজিব আমল করলো না, সুন্নতে মুআক্কাদা আমল করলো না, 24 ঘন্টা যদি খালি তাসবিহ টিপে, তাসবিহ নিয়ে যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে, সে আল্লাহর ওলি হতে পারবে? তাসবিহ টিপলে ওলি হওয়া যায়? পাগড়ি লাগাইলেই ওলি হওয়া যায়? জুব্বা লাগাইলেই ওলি হওয়া যায়? 1 নাম্বার গুনাহ ছাড়ো, 2 নাম্বার ফরজ আমল করো, 3 নাম্বার ওয়াজিব আমল করো, 4 নাম্বার সুন্নতে মুআক্কাদা আমল করো। এই 4টা ঠিক রেখে এরপরে যদি তুমি নফল ইবাদত করো তুমি আল্লাহর ওলিতে পরিণত হইতে পারবা।